বিকলাঙ্গ ব্যক্তি কি দীক্ষাগুরু, সন্ন্যাসগুরু বা শিক্ষাগুরু হতে পারে? তো এই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। জাগতিক জ্ঞানে সমৃদ্ধ এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে একটি শ্লোক উল্লেখ করে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন জিজ্ঞাসাপূর্বক এক ধরনের অপপ্রচার করছেন। বিকলাঙ্গ ব্যক্তি নাকি দীক্ষা এবং সন্ন্যাসগুরু হতে পারে না, অথচ সেই শ্লোকে এই ধরনের কোনো বিষয় আলোচনা করা হয়নি। তো আসুন আমরা শ্লোকটি বোঝার চেষ্টা করি। ক্রম দীপিকায়াঞ্চ বিপ্রম প্রধ্বস্ত কাম প্রভৃতি রিপুর্ঘটম নির্মলাঙ্গম গরিষ্ঠম ভক্তিম কৃষ্ণ ভক্তি পঙ্করুহ যুগল রজুরাগিনী মুগ্ধস্তম বেত্যারম বেদশাস্ত্রাগম বিমলপথাম সম্যতম সৎসু দান্তম বিদ্যাম ইয়ঃ সংবিবিৎসু প্রবণতনুমনা দেশিকম সম্প্রয়ত, যা শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে এই শ্লোকটি। তো এর অনুবাদ হচ্ছে, শ্রী কেশব আচার্য রচিত ক্রমদীপিকা গ্রন্থে বর্ণিত হইয়াছে, ভক্তিবিদ্যা জানেচ্ছু ব্যক্তি যিনি বেদজ্ঞ, কাম ক্রোধ প্রভৃতি ষড়রিপু ঘটিত বেদিহীন, শ্রীকৃষ্ণ চরণ কমল রেণুতে উত্তমা রাগ ভক্তিমান, বেদাদি পঞ্চরাত্র শাস্ত্রোক্ত বিশুদ্ধ ভক্তিপথের বিধিনিষেধ বেত্তা, সৎ সমাজে আদরণীয়, যাহার ইন্দ্রিয়বর্গ বশীভূত, এইরূপ আচার্যকে কায়মনুবাক্যে আশ্রয় করিবেন। তো এই শ্লোকে অপপ্রচারকারীর অপপ্রচারের শব্দটি হল নির্মলাঙ্গম। হরিভক্তি বিলাসে উক্ত শ্লোকে গুরু নিয়ে আলোচনা করা হয়েছে। দীক্ষা এবং সন্ন্যাসগুরু এভাবে আলাদা গুরুর কথা বলা হয়নি। উক্ত শ্লোকে নির্মলাঙ্গম শব্দের টিকা প্রদত্ত হয়েছে নির্মলাঙ্গম বেদিরহিতম, অর্থাৎ নির্মলাঙ্গম শব্দের অর্থ হল বেদিরহিত, অথচ এই ব্যক্তিটি নির্মলাঙ্গম শব্দের অর্থ করেছেন বিকলাঙ্গ। বিকলাঙ্গ এক প্রকার বেধি, কিন্তু উক্ত শ্লোকে কাম ক্রোধ ইত্যাদি ষড়রিপুকে বেদি বলা হয়েছে। আলাদা জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা, বিকলাঙ্গ ইত্যাদি বেদিকে বোঝানো হয়নি, কারণ যিনি গুরু তিনি এই সমস্ত বেধি থেকে মুক্ত নন, তবে তিনি কাম ক্রোধ ইত্যাদি ষড়রিপু গঠিত বেধি থেকে মুক্ত। তাই উক্ত শ্লোকে কাম প্রভৃতি রিপুর্ঘটম নির্মলাঙ্গম বাক্যাংশে কাম প্রভৃতি শব্দের অর্থ কাম ইত্যাদি, রিপুর্ঘটম শব্দের অর্থ রিপু ঘটিত, আর নির্মলাঙ্গম শব্দের অর্থ হচ্ছে বেদিহীন। সুতরাং গুরুকে কাম প্রভৃতি ষড়রিপু ঘটিত বেদিহীন বলা হয়েছে, কারণ গুরু হলেন একজন মহাত্মা, পরমেশ্বরের প্রতিনিধি। তিনি কখনো পরমেশ্বর নন, তার দেহ প্রকৃতিজাত, তাই তিনি জন্ম জরা ব্যাধি মৃত্যু থেকে মুক্ত নন। এমন কোনো দীক্ষা এবং সন্ন্যাসগুরু কেউ দেখাতে পারবেন না যিনি ব্যাধি থেকে মুক্ত ছিলেন। তাই প্রকৃতিজাত দেহের যতক্ষণ প্রাণ আছে সেই সময়কাল পর্যন্ত ব্যাধি থেকে গুরু মুক্ত থাকতে পারে না। সনাতনী শাস্ত্রে কোথাও বিকলাঙ্গ ব্যাধিগ্রস্ত ব্যক্তি দীক্ষা এবং সন্ন্যাসগুরু হতে পারবে না এই রকম একটি অযৌক্তিক বাক্য কোথাও দেখা যাবে না, কারণ গুরু হওয়ার সাথে বিকলাঙ্গ ব্যাধির সম্পর্ক নেই। প্রকৃত অর্থে গুরু পদে অধিষ্ঠিত হওয়ার যোগ্যতা সম্বন্ধে সনাতনী শাস্ত্রে বলা হয়েছে, ব্যাধি নয় বরং একজন গুরু তিনি যিনি গৃহস্থ, বানপ্রস্থি অথবা সন্ন্যাসী, তিনি ব্রাহ্মণ শূদ্র ইত্যাদি যে বর্ণের অন্তর্ভুক্ত হোক না কেন, তিনি যদি গুরু পরম্পরায় অবস্থিত হয়ে বৈদিক শাস্ত্রে অভিজ্ঞ হন, সেই জ্ঞান অনুসারে নিজে আচরণ করেন এবং শিষ্যকে তা শিক্ষা প্রদানপূর্বক জড়জগতের বন্ধন থেকে মুক্তির পথ প্রদর্শন করেন, তিনিই শিক্ষা ও দীক্ষাগুরু হতে পারেন। তো এই সম্পর্কে মুন্ডক উপনিষদে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, তৎবিজ্ঞানার্থম স গুরু মেধাবিগচ্ছেত সমিত পানিহি সূত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম আচার্যবান পুরুষো বেদ। অনুবাদ, সেই পারমার্থিক বিজ্ঞানকে উপলব্ধি করতে হলে অবশ্যই একজন সদ্গুরু গ্রহণ করতে হবে। সেই উদ্দেশ্যে গুরু গ্রহণেচ্ছু ব্যক্তিকে যোগ্য কাষ্ঠ বহন করে গুরুর কাছে যেতে হবে। সদ্গুরুর লক্ষণ হচ্ছে যে তিনি বৈদিক সিদ্ধান্তে অভিজ্ঞ এবং তাই তিনি সর্বদাই পরমেশ্বরের সেবায় নিযুক্ত থাকেন। যিনি গুরু গ্রহণ করেন তিনি পারমার্থিক উপলব্ধি সম্পর্কে সমস্ত বিষয় অবগত হন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যিনি তার আশ্রিতজনকে সমুপস্থিত মৃত্যুরূপ সংসার মার্গ থেকে উদ্ধার করতে না পারেন তার গুরু হওয়া উচিত নয়।
অর্থাৎ যিনি তার শিষ্যদেরকে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যেতে না পারবেন তিনি গুরু হতে পারবেন না। এই সম্পর্কে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভু বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী রামানন্দ রায় এবং হরিদাস ঠাকুরকে শিক্ষা প্রদান করেন। কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অনুবাদ: যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা অর্থাৎ বৈদিক জ্ঞানে অভিজ্ঞ তিনিই গুরু। তা তিনি ব্রাহ্মণ হন কিংবা সন্ন্যাসী হন অথবা শূদ্রই হন, তাতে কিছু যায় আসে না। আপনে আচুরি কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে নাচার। আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে বলা হয়েছে। অনুবাদ: এই জগতে কেউ নিজে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আচরণ করে কিন্তু তা শিষ্য বা অপরের মাঝে শিক্ষা বা প্রচার করে না। আবার অনেকে শিক্ষা প্রদান করে কিন্তু তা আচার করে না। হে হরিদাস, তুমি দুটি কার্যই সম্পাদন করো, তাই তুমি গুরু, তাই তুমি আর্য। তো পরিশেষে উপরোক্ত আলোচনায় বিকলাঙ্গ বিধি সমন্বিত ব্যক্তি গুরু হতে পারবে না এইরকম উক্তি সনাতনী শাস্ত্রে কোথাও বর্ণনা করা হয়নি। কারণ দেহে যতক্ষণ প্রাণ আছে বিভিন্ন বেধিসহ বিকলাঙ্গ বেদিও দেখা যেতে পারে, কিন্তু গুরু সম্বন্ধে বলা হয়েছে গুরু মাথা ব্যথা পেটে ব্যথা ইত্যাদি বেদিহীন নয়, বরং তিনি কাম প্রবৃত্তি স্বরূপে গঠিত বেদিহীন। সেই সাথে তিনি গুরু পরম্পরায় অধিষ্ঠিত হয়ে বৈদিক শাস্ত্রে অভিজ্ঞ হবেন এবং সেই জ্ঞান শিষ্যের মাঝে প্রচার করবেন, যাতে শিষ্য জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগৎ ভগবদ্ধামে প্রত্যাবর্তন করার সৌভাগ্যপ্রাপ্ত হন। হরে কৃষ্ণ।